আমাদের দাবি হচ্ছে আমরা যে মিডওয়াইফ, আমরা যে নার্স না, আমাদের এই পরিচয়টাই এখনো অনেকে জানে না। এই যে আমাদের যে পরিচয়টা যে এখনো অনেকে জানে না, এটা জানানোর জন্যই মূলত আমাদের এখানে আসা। আমাদেরকে সরকার একটা পদ দিয়েছে ঠিকই, কিন্তু হচ্ছে এই পদে আমাদের কতটা যে মূল্যায়ন হচ্ছে, মানে মূল্যায়ন যে হচ্ছে না, মানে এই মূল্যায়নের দাবিতে আমরা এখানে এসেছি। আমাদের চাওয়া হচ্ছে আমাদের যেভাবে নার্সদের যেভাবে প্রতি বছর পদ ক্রিয়েট করে তাদেরকে যে হচ্ছে সরকারি চাকরির যে সার্কুলার যে দেওয়া হচ্ছে, আমাদেরকেও সেম প্রসেসেই প্রতি বছরেই মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে আমাদেরকে কাজ করার সুযোগ দিয়ে প্রতি বছরই হচ্ছে সার্কুলার দিতে হবে। এবং আমাদের মূল্যায়নও ঠিক ততটাই, নার্সকে যতটা করা হয় আমাদের ঠিক মিডওয়াইফকেও ঠিক সেম মূল্যায়নই করতে হবে। আমাদের দাবিগুলো হচ্ছে, আমরা চাই প্রত্যেক বছরে মিডওয়াইফ নিয়োগ হোক এবং মিডওয়াইফদের যে লক্ষ্য, মিডওয়াইফ বাংলাদেশের সব দূর প্রান্তে রুরাল জায়গাগুলোতে মিডওয়াইফকে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা আপনারা বাস্তবায়ন করুন। এবং আপনারা দেখবেন যে কিছুদিন আগে মুগদা জেনারেল হসপিটালে মিডওয়াইফ নিয়োগ হয়েছে 16তম গ্রেড। কেন মিডওয়াইফকে এত হেয় প্রতিপন্ন করা হবে? কেন মিডওয়াইফের গ্রেড যেখানে 10ম গ্রেড, সেখানে কেন তারা 16তম গ্রেডে মিডওয়াইফ সার্কুলার দিবে? আপনারা এটা দৃষ্টি দিন। এবং আমাদের মিডওয়াইফদের যে এক্সাম হয়, রিটার্ন পরীক্ষা হয়, সেখানে যাতে কারিকুলামের মধ্য থেকেই পরীক্ষাগুলো হয় সেইগুলো দিকে লক্ষ্য রাখবেন। কারণ আমাদের কিছুদিন আগে যে রিটার্ন পরীক্ষাটা হয়েছে, সেই পরীক্ষায় কোনো কারিকুলামের মধ্যে কোনো প্রশ্নই হয়নি। বেশিরভাগ প্রশ্নগুলোই কারিকুলামের বহির্ভূত প্রশ্ন করা হয়েছে। এবং আপনারা হচ্ছে রিটার্নের কিছুদিন আগে রিটার্ন হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্টটা পেন্ডিং করে রেখেছে। আপনারা দেখবেন এই সার্কুলারের অভাবে বেশিরভাগ মিডওয়াইফদের বয়স চলে যাচ্ছে, তারা চাকরি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে।